আমাদের সবাইকেই বিভিন্ন রকম নিয়মকানুন এবং আইন মেনে চলতে হয়। প্রত্যেকটি দেশেরই নিজস্ব আইন কানুন বা ল আছে, যা সেখানকার অধিবাসীদের মেনে চলতে হয়। কিন্তু কিছু কিছু দেশে এমন কিছু আইন রয়েছে যা খুবই অদ্ভুত। আজ এই পর্বে আমরা দেখে নেব এরকমই বিভিন্ন দেশের অদ্ভুত 7টি আইন। আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিডস টু নো। মুভিং দ্য লন অন সানডে। জার্মানিতে প্রায় 82 মিলিয়ন মানুষ বসবাস করেন। ইউনাইটেড স্টেটসের মাত্র 3.5% জায়গা দিয়ে তৈরি জার্মানি, কিন্তু তা সত্ত্বেও জার্মানিতে প্রচুর লোক বসবাস করেন। একটা স্বল্প পরিসর স্থানে অনেক মানুষ বলতে আমরা বুঝি হৈহট্টগোল বা চেঁচামেচি, কিন্তু জার্মানি এমন একটি আইন তৈরি করেছে যার নাম রুহেজাইট, অর্থাৎ রেস্ট টাইম। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত জার্মানির কেউই কোনো রকম উচ্চ শব্দ, যেমন গাড়ির হর্ন, জোরে মিউজিক, এমনকি ওয়াশিং মেশিনও ব্যবহার করতে পারবেন না। রুহেজাইটের বেশ কিছু ইন্টারেস্টিং আইন রয়েছে, যেমন ধরুন কোনো প্রতিবেশী যদি অভিযোগ জানায় কেউ তাকে বিরক্ত করছে, তাহলে সেই অভিযোগকারীকে ইয়ারপ্লাগ ব্যবহারের পরামর্শ দেন হাইকোর্ট। অন্য একটি অভিযোগ, যেমন ধরুন কোনো প্রতিবেশীর কুকুর অন্য একজন প্রতিবেশীকে বিরক্ত করছে, তাহলে কোর্টের নিয়ম অনুযায়ী সেই কুকুরটি 30 মিনিটের বেশি ডাকতে পারবে না। কানেক্টিং টু সামওয়ান এলসেস ওয়াইফাই উইথাউট পারমিশন। সিঙ্গাপুরে কেউ যদি পারমিশন ছাড়া কারো ওয়াইফাই বা হটস্পট ব্যবহার করে, তাহলে তার অন্তত 3 বছরের জেল হতে পারে অথবা 10,000 সিঙ্গাপুর ডলার ফাইন হতে পারে। কম্পিউটার মিসইউজ অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী 2006 সালে অন্যের ওয়াইফাই বিনা পারমিশনে ব্যবহার করার জন্য মাত্র 17 বছর বয়সী গ্যারিল ড্যান জ্যার লুকে অ্যারেস্ট করা হয়। সেই ছিল প্রথম ব্যক্তি যাকে এই ধরনের অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়, কিন্তু যেহেতু সে একজন নাবালক ছিল তাই তাকে জেলে পাঠানো হয়নি। তাকে 18 মাস গৃহবন্দী করে রাখা হয় এবং তাকে সমস্ত রকমের ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত করে কোর্ট। শেয়ারিং ইউর নেটফ্লিক্স পাসওয়ার্ড, ইউএস। এই আইন অনুযায়ী কেউ তার নেটফ্লিক্সের পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করতে পারবে না। এই আইন শুধুমাত্র নেটফ্লিক্স নয়, যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট সাইটস যেগুলো সাবস্ক্রাইব করার প্রয়োজন হয় সেগুলির পাসওয়ার্ডও শেয়ার করা যাবে না। এই আইনটি আগে টিভিতে কেবল সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ব্যবহৃত হতো। হ্যাকারদের থেকে সুরক্ষিত থাকতেই এই ধরনের আইন রয়েছে। এই আইন অমান্য করলে $500 থেকে $2,500 পর্যন্ত জরিমানা এবং 1 বছর জেল হতে পারে। চিউইং গাম, সিঙ্গাপুর। 1992 সাল থেকেই সিঙ্গাপুরে চিউইং গাম পুরোপুরি নিষিদ্ধ। প্রেসিডেন্ট লি কুয়ান ইউ সর্বপ্রথম চিউইং গামের ব্যবহার নিষিদ্ধ করেন। এই আইন পাশ করার কারণ হলো চিউইং গামের ফলে মানুষেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বিশেষত রাস্তায় এই আঠালো জিনিসের সংস্পর্শে এসে মানুষ ভীষণভাবে সমস্যায় পড়ছিল। একটি সাক্ষাৎকারে লি কুয়ান জানান, ট্রেনের দরজায় চিউইং গাম আটকে রেখে দরজা খুলতে না দেওয়াটাকে আমি কোনোভাবেই ক্রিয়েটিভিটি বলতে পারছি না। আপনার যদি মনে হয় যে চিউইং গাম না খেলে চিন্তা করতে পারছেন না, তাহলে আপনার ফল খাওয়া উচিত। 2014 সাল থেকে বিভিন্ন ডক্টর এবং ডেন্টিস্টরা মেডিকেল চিউইং গাম প্রেসক্রাইব করতে থাকেন। যদিও সিঙ্গাপুরে মেডিকেল চিউইং গাম খুব কম সংখ্যায় আছে, শুধুমাত্র পার্সোনাল ব্যবহারের জন্য। কম্পালসারি এইচআইভি টেস্টস ফর সাসপেক্টেড এইচআইভি ক্যারিয়ার্স, গ্রিস। 2012 সালে গ্রিসের পাবলিক হেলথ ডিগ্রি 39A আইন অনুযায়ী এইচআইভি পজিটিভ থাকা ব্যক্তিদের পুলিশ অ্যারেস্ট করা শুরু করে এবং তাদের এইচআইভি টেস্ট করে। যদি তাদের এইচআইভি রেজাল্ট পজিটিভ আসে, তাহলে তাদের ছবিসহ ডিটেলস নিউজ পেপারে ছাপা হতো। 2011 থেকে 2012 সালের মধ্যে গ্রিসে এইচআইভি পজিটিভ মানুষদের সংখ্যা প্রায় 200% বৃদ্ধি পায়, আর এই কারণেই গ্রিস সরকার বাধ্য হয়ে 2012 সালে এই আইন চালু করে। 2012 সালে পুলিশ প্রায় 100 জন মহিলাকে গ্রেপ্তার করে এবং তাদের এইচআইভি টেস্ট করা হয়। এদের মধ্যে 17 জনের রেজাল্ট পজিটিভ আসে। পুলিশ তাদের ছবি সহ ডিটেলস নিউজ পেপারে ছাপে।
ম্যারিং সামওয়ান ইয়োর প্যারেন্ট ডোন্ট লাইক, ফ্রান্স। 2010 সালের নভেম্বরে ফ্রান্স মিনিস্টার ফান সেজ তার হংকংয়ের বান্ধবী ম্যান্ডির সাথে বিয়ে করতে যাচ্ছিলেন। ঠিক তখনই ফানসেজের বাবা মা বিয়ে আটকে দেয়। তারা জানায় এই বিয়েতে তাদের মত নেই, কারণ তাদের মতে ম্যান্ডি শুধুমাত্র ফ্রান্সের সিটিজেনশিপ পাওয়ার উদ্দেশ্যেই ফানসেজকে বিয়ে করতে চায়। সেজের মা বাবা এই বিয়ে ক্যান্সেল করতেই পারেন, কারণ 1893 সালের আইন অনুযায়ী তারা এই বিয়ে আটকাতে পারেন। সেজের মা বাবা কোর্টে ম্যান্ডিকে একজন চাইনিজ গুপ্তচর বলে দাবি করেন, কিন্তু কোর্ট থেকে রায় আসে সেজ ইচ্ছে করলেই ম্যান্ডিকে বিয়ে করতে পারেন, যেহেতু সেজের বাবা মায়ের কাছে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। পজিশন অফ এ পার্মানেন্ট মার্কার, ওকলাহোমা সিটি। 2010-এর ডিসেম্বর মাসে একজন 13 বছরের ছেলে ওকলাহোমা শহরে তার টিচার মিস ভিলিন উই জায়ের ডেস্কের উপরে মার্কার পেন দিয়ে কিছু লিখেছিল। এ বিষয়ে মিস ভিলিন পুলিশকে জানালে পুলিশ এসে সেই ছেলেটিকে নিয়ে যায়। 35202 ওকলাহোমা সিটির রায় অনুযায়ী যে কোনো প্রাইভেট প্রপার্টির উপর মালিকের অনুমতি ছাড়া মার্কার পেন দিয়ে দাগ দেওয়া বা কিছু লেখাকে বেআইনি বলে ঘোষণা করা হয়। এই আইন মূলত পাশ করা হয় দেওয়াল চিত্রকরদের বিরুদ্ধে, যাতে তারা কারোর প্রাইভেট প্রপার্টির উপর গ্রাফিটি বা দেওয়াল চিত্র না আঁকতে পারে। আজকের দেখানো আইনগুলির মধ্যে কোন আইনটি আপনাদের সবচেয়ে অবাক করেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট